গিন্নি গল্পের একটা আলোচনা করব। শিবনাথ পণ্ডিতের একটি অস্ত্র ছিল, সেটি শুনিতে যৎসামান্য কিন্তু প্রকৃতপক্ষে অত্যন্ত নিদারুণ। আলোচ্য অংশে শিবনাথ পণ্ডিতকে তার কোন অস্ত্রের কথা এখানে বলা হয়েছে, সেই অস্ত্রটি সম্বন্ধে গল্পকথকের কেমন মন্তব্য ছিল, এই প্রসঙ্গে গল্পকথক প্রথম যে উদাহরণটি দিয়েছিলেন সেটা আলোচনা করো। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গিন্নি নামক ছোট গল্পের প্রধান চরিত্র শিবনাথ পণ্ডিত। তিনি গল্পকথকের স্কুলের প্রাথমিক বিভাগের অন্যতম শিক্ষক ছিলেন। কামড়ানো গোঁফ দাড়ি, ছাঁটা চুল এবং হ্রস্ব টিকি নিয়ে পণ্ডিত মশাই যখন আসতেন ক্লাসে, ছাত্রদের অন্তরাত্মা ভয়ে শুকিয়ে যেত। গল্প পাঠে তার যে রূপটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে তিনি ছিলেন নির্দয়, নিষ্ঠুর, ক্রূর, সহানুভূতিহীন একজন মানুষ। বালক ছাত্রদের শিবনাথ পণ্ডিত নানাভাবে পীড়ন করতে ছাড়তেন না। এখানে যে অস্ত্রের কথা বলা হয়েছে তা এক ধরনের মানসিক পীড়ন। তিনি ছাত্রদের নতুন নতুন নামকরণ করতেন। নামকরণ সর্বদাই হতো বালকদের কোনো শারীরিক ত্রুটি অথবা কোনো বিশেষ কাজ বা আচরণকে লক্ষ্য করে, যা ছাত্রদের কাছে মানসিক নির্যাতন হয়ে দাঁড়াত। গল্পকথক এই নাম প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে বলেছেন, লোকে নিজের নামের বিকৃতি একেবারে সহ্য করতে পারে না। সে নিজের চেয়ে নিজের নামকে বেশি ভালোবাসে। নিজের নামের সম্মান রক্ষার জন্য সে প্রাণ পর্যন্ত বিসর্জন করে। মানুষ বস্তুর চেয়ে অবস্তুকে, সোনার চেয়ে সোনার মজুরিকে, প্রাণীর চেয়ে সম্মানকে এবং নিজের চেয়ে নিজের নামকে বড় মনে করে। নাম সম্বন্ধে এমন ব্যাখ্যার পর গল্পকথক এমন নামকরণের একটা উদাহরণ দিয়েছেন। শিবনাথ পণ্ডিত ক্লাসের শশীশেখরকে ভেটকি নাম দিয়েছিলেন। আসলে এতে শশীশেখর লজ্জা তো পেলই, কিন্তু যখন বুঝল তার শারীরিক অসঙ্গতির প্রতি ইঙ্গিত করেই এমন নামকরণ করা হয়েছে, তখন তার লজ্জা আরও বেড়ে উঠল। কিন্তু নীরবে এমন মানসিক নির্যাতন সহ্য করা ছাড়া তার কোনো উপায় ছিল না। আজকের আলোচনা এখানেই শেষ হলো। শিবনাথ পণ্ডিত এই চরিত্রটা এবং আশু চরিত্র তোমরা একটু ভালো করে পড়ে নিও। ধন্যবাদ।